কিছু কিছু মানুষ নিজের পরাজয়কে মেনে নিতে পারে না, যারা সিনেমার মধ্যে অভিনয় করে, নায়ক হিসাবে হোক, ভিলেন হিসাবে হোক। কিন্তু আমরা সবাই জানি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড কিন্তু প্রিয়তমা সিনেমা দিয়ে ভাঙছে। তারপর প্রিয়তমা সিনেমার রেকর্ড তুফান দিয়ে ভাঙছে। তুফান সিনেমার রেকর্ড ভাঙছে বরবাদ। কিভাবে? তুফান সিনেমার ৫৬ কোটি টাকা ছিল, ৫৬ কোটি টাকা ছিল এটা টিকিট সেল। যখন আবার বরবাদ আসলো 25 দিনে করে ফেলেছে ৬২ কোটি ৫৭ লাখ। তার মানে ইন্ডাস্ট্রি হিট। বরবাদ সিনেমা তুফানকেও একদম পিছনে ফেলে দিয়েছে। কিন্তু আমাদের ইলিয়াস কাঞ্চন, যিনি নায়ক, এক সময়কার জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, এই কথাটি কিন্তু মিথ্যে নয়। তো তিনি কিন্তু প্রিয়তমা সিনেমার রেকর্ডটা কিন্তু উনি মানিয়ে নিতে পারে নাই, যে বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার রেকর্ড ভাঙাটা এত সোজা না। যখন ৪২ কোটি টাকা টিকিট সেল হয়েছে তারপরও উনি মানতে নারাজ। তারপর যখন আবার তুফান আসলো, তুফানও প্রিয়তমা সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে ৫৬ কোটি টাকা, প্রায় ১৪ কোটি টাকা বেশি। এটাও কিন্তু আমাদের ইলিয়াস কাঞ্চন নায়ক সাহেব মানতে পারে নাই। কি হলো তারপর? এবার বরবাদ। বরবাদ কিন্তু আপনার 25 দিনে ৬২ কোটি ৫৭ লাখ টিকিট সেল হয়েছে। মানে তুফানকেও ডাউন করে দিছে। মানে ইন্ডাস্ট্রি হিট সিনেমা হচ্ছে বরবাদ। হঠাৎ করে দেখবেন আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব একদিন বলবে যে এই সিনেমাটার রেকর্ড ভাঙা এত সোজা না, মানে বেদের মেয়ে জ্যোৎস্নার। আমাদের ইলিয়াস কাঞ্চন নায়ক, তিনি জনপ্রিয় সুপারস্টার এক সময়কার ছিলেন, কিন্তু তিনি মানতে পারতেছে না কেন? তার কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে উনি মানে ওনার সিনেমার রেকর্ড কোনো নায়ক কোনো সিনেমা দিয়ে ভেঙে ফেলবে, এটা উনি মানতে পারতেছে না। যেখানে মান্না ভাই ছিল, রিয়াজ ফেরদৌস ছিল, সবাই ছিল, তখনকার সময় শাকিব খানও ছিল, কিন্তু এই সিনেমার রেকর্ড কিন্তু কোনো নায়ক ভাঙতে পারে নাই। শাকিব খানই প্রথম প্রিয়তমা সিনেমা দিয়ে রেকর্ড ব্রেক করে ফেলাইছে। তারপর তুফানের রেকর্ড ব্রেক করলো শাকিব খান বরবাদ দিয়া। তো একের পর এক রেকর্ড যদি ব্রেক করে, আর আমাদের ইলিয়াস কাঞ্চন নায়ক যদি এই কথাটা মানতে পারে না যে এটার রেকর্ড ভাঙা এত সোজা না, এই কথাটা কিন্তু এখনো বলে নাই। কারণ বরবাদ নিয়ে কিন্তু এখনো আলোচনা করে নাই। তো যাই হোক, উনি কিন্তু অনেক বয়স্ক, আমাদের সম্মানীয় একজন অভিনেতা সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেব। তো উনি আসলে নিজের কাজটাকেই প্রাধান্য দেয়। উনি কিন্তু উৎসাহ দিতে পারতেন যারা নায়ক আছে, উনি ওনার মতো যারা সিনিয়র নায়ক আছে, অভিনেতা আছে, তারা কিন্তু উৎসাহ দিলে কিন্তু শাকিব খানের পাশাপাশি আরও নায়ক আছে, তারাও উঠতে পারতো। কিন্তু তারা তো শাকিব খানের এই মানে যেই এই আপনার টিকিট সেল হয়েছে এত টাকার, যেটার অন্য সিনেমা রেকর্ড ভেঙে ফেলেছে ৬২ কোটি ৫৭ লাখ 25 দিনেই, এটাকেই যদি না মানতে পারে, তাহলে নতুন নায়করা বলবে কিরি, একজন মেগাস্টার, একজন সুপারস্টার নায়ক শাকিব খান, উনি ওনার সিনেমা দিয়ে বহুদূর আগে গেছে, ওনারই মানতে পারে না, আমরা তো চুনিপুটি। সিনিয়র নায়করা যদি এই বিষয়টাকে মানতে না পারে, তাহলে জুনিয়র যারা নায়ক আছে তারা বলবে কি, আমাদের দিন আর বদলাবে না। কিন্তু একটা কথা কিন্তু ভাল লাগে ভাই, মানে একটা কাজ দেখে ভাল লাগে, বর্তমানে চলচ্চিত্রের জগতে যারা নতুন নতুন নায়ক আছে তাদের অ্যাওয়ার্ড মাশাআল্লাহ একদম এই সিনেমার জন্য পাইছে, ওই সিনেমার জন্য পাইছে, মানে সিনেমার দেখার খবর নাই, অ্যাওয়ার্ড দিয়ে ঘুরে ফেলাইছে। আমি মনে করি অতিরিক্ত অ্যাওয়ার্ড দেওয়াটা, অনেক কিছু করার পরে পাওয়াটা যে একটা কষ্টের ফল, আর একটু চেষ্টা করে যদি যে পাইয়া ফেলায়, সেই ফলটার মধ্যে মানে সেই পাওয়াটা এই পাওয়াটার মধ্যে অনেকটা পার্থক্য থাকতে পারে। কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আলোচনা বহুত হইতেছে, কিন্তু ইকবাল সাহেবের ইকবাল সাহেবের মতো মানুষই এই বিষয়টা মানতে পারতেছে না। তো যাই হোক, এটা বড় কথা না। তো মেন কথা হচ্ছে শাকিব খানের সিনেমা নিয়ে যারা বিপক্ষে কথা বলবে, আমাদের ইকবাল সাহেব কিন্তু তাদের পক্ষে চলে যাবে। এখন যদি আমিও বিপক্ষে কথা বলি, রুখে দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের ইকবাল সাহেব বলবে, বাহ, এক শাকিবের বলছিল না, এখন থেকে উল্টাপাল্টা কথা বলতেছে।
কিন্তু দেখেন যা সত্যি তাই বলতে হবে। শাকিব খানের বরবাদ সিনেমাটা অন্য সিনেমার চেয়ে অন্যরকম। এই সিনেমাটা সব সিনেমার মতো না, এই সিনেমাটা ব্যতিক্রম। যেই সিনেমা দেখার পর হল থেকে মানুষ বের হয়ে বলে একটা সিনেমা দেখছি ভাই। একটা লোক দেখলাম আজকে ইন্টারভিউতে বলতেছে ভাই আমি 19 বার দেখবো, আজকে দেখলে 19 বার হবে। উনি 18 বার দেখে ফেলাইছে, আরেকবার দেখবো 19 বার হইব। উনি বলে রিক্সা চালায়। এখন বলেন একটা মানুষ কতটা জনপ্রিয় হলে তার ভক্তরা এমন হতে পারে। আমি বলবো না যারা 19 বার 12 বার না দেখলে তারা ভক্ত না, ভক্ত। কিন্তু কিছু কিছু অন্যরকমের ভক্ত আছে যারা একটু অন্যরকম মাত্রায় তাদের প্রিয় নায়কের সিনেমা দেখে বারবার বারবার। এটা কিন্তু ভালো লাগার একটা বিষয়। বাংলাদেশের শাকিব খান একজন নায়ক, এই কথাটা সবাই জানে, কিন্তু মানতে পারে না যখন ওনাকে বলে সুপারস্টার। উনি একজন সুপারস্টার নায়ক, উনি সুপারস্টার হয়ে গেছে, এই বিষয়টাকে মানতে পারে না বাংলাদেশের যারা যারা কিছু অভিনেতা আছে। কিন্তু কিছু কিছু অভিনেতারা কিন্তু সত্যিটা বলতে পারে যে আমরা জানি যে শাকিব খান ছাড়া বা শাকিব খানের ধারে কাছে যাওয়ার মতো কোনো নায়ক নাই। এই কথাটা তারাই মানতে পারে না যারা শাকিব খানকে দেখতে পারে না, কিন্তু সত্যটা কিন্তু তারা বলছে। যারা সত্য বলে তাদের ভিডিও কিন্তু স্কিপ করে দেয়, দেখে না তেমন করে, কারণ তার ভিডিও দেখে লাভ নাই। আর যখন দেখতেছে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে কেউ, তখন এই ভিডিওটা ইকবাল সাহেবের মতো লোক, যারা ইকবাল সাহেবের মতো আছে, তারাই দেখবে, বলবে একটা দোষ তো পাইছি ভাই। একজন রিভিউ পাইলাম 1% মধ্যেই পড়ে, উনি বলছে না সিনেমার গল্প বরবাদ কোনো ভালো, এটা কোন গল্প হলো। কারণ কি জানেন, উনি সিনেমাই বোঝে না। যখন দেখবেন 99% মানুষ সিনেমাটা ভালো বলতেছে, সরি, একজন বলতেছে সিনেমাটা ভালো লাগে নাই, তো কিছু মানুষ বলে সে গল্পই বোঝে না। কারণ বরবাদ সিনেমার গল্পটা খুবই চমৎকার একটি গল্প, যে সিনেমা দেখার জন্য দর্শকরা সিনেমা হলে গিয়ে তাদের টাকাটা উঠাইতে পারছে। তো এই কথাটা কিন্তু কিছু মানুষ মানতে পারে না। তো না মানতে পারলেও কিন্তু এটাই সত্য, শাকিব খানের সিনেমা ছাড়া অন্য নায়কের সিনেমা তেমন চলে না। সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো কয়টা আসছে, দাগি সিঙ্গেল স্ক্রিনে কয়টা সিনেমা পাইছে, জঙ্গলি কয়টা সিনেমা পাইছে। কারণ তারা জানে যাকে দিয়ে ব্যবসা হবে তার সিনেমা নেব, দরকার লাগলে 4 লাখ টাকা খরচ করবো, 6 লাখ টাকা আনবো, 2 লাখ পড়বো। তারা যদি মাগনা দেয় 50,000 20,000 লাভ করতে পারো, তখন বলবো কী লাভ, সিজনটাই বেকার গেল। তার জন্য বলতে চাই শাকিব খানের সিনেমা নিয়ে উল্টাপাল্টা যারা কথা বলে তারা সারা জীবন বলবেই। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, যার সিনেমা দেখবে এমনিতেই দর্শকরা ভালোবাসা দিয়ে আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা। যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন কষ্ট করে, তারা একটা কমেন্ট করে যাবেন যাতে বুঝতে পারি আমার ভিডিওটা আপনারা দেখছেন। ধন্যবাদ।